জয় নিতাই, জয় গৌর, জয় সীতানাথ। সুধী ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, প্রতি বৎসরের ন্যায় এই বৎসরও এই শ্রী মন্দির প্রাঙ্গণে আপনাদের মতন সকল ভক্তবৃন্দের ইচ্ছায়, বিশেষ করে আমাদের গৌর গোবিন্দ চরণের ভজন অনুরাগী দেবুদাদার ইচ্ছায় প্রতি বৎসর এখানে গৌর গোবিন্দের লীলাগুণ কীর্তনের আয়োজন করা হয়। এখানে এসে জানতে পারলাম, একজন ভক্তকে জিজ্ঞাসা করছিলাম যে উপলক্ষটা কি, দোল উৎসব মানে গৌর পূর্ণিমা উপলক্ষে? তো বললেন না, প্রতি বৎসরই এই 29শে ফাল্গুনই হয়, যেই তিথি হোক না কেন, 18 বৎসর ধরে হচ্ছে, তাই তো? তা শুনেই হঠাৎ করে একটা কথা মনে এলো যে আপনাদের আচ্ছা এবং কাকা ভাইপো দুজনে মিলে এই 18 বৎসর ধরেই এই অনুষ্ঠান করছেন। তা কথাটা শোনা মাত্রই আমার একটা কথাই মাথায় এলো যে আমার গৌর হরি এতদিনে এই কাকা ভাইপো এবং আপনাদের উপরে অপার করুণা এমনভাবে বরিশন করেছেন যে আজকে তার আবির্ভাব তিথিতে এই তিথিটা পড়ল। হরি বল, হরি বল। এটি গৌর কৃপা ছাড়া আর কি হতে পারে বলো? মহাপ্রভু এটা তোমাদের গিফট দিয়েছেন। তোমরা জন্মদিনে গিফট দাও না, তার রিটার্ন গিফট পাওয়া যায় তো। তা তোমরা মহাপ্রভুকে 18 বছর ধরে কীর্তন শোনাচ্ছ, 18 বছর পর আজ মহাপ্রভু তোমাদের রিটার্ন গিফট দিলেন, চলো আজকে আমার আবির্ভাবে ভক্তরা কীর্তন শোনো। এই যে কত ভাগ্য, মহাপ্রভুর যে কত করুণা তোমাদের ওপরে। আজকের এমন পূর্ণ তিথিতে আমার নদিয়ার চাঁদের শুভ আবির্ভাব 540তম সেই তিথিতে আপনারা এখানে বসে আছেন গৌর গোবিন্দের লীলাগুণ কীর্তন শুনতে। আজ তো দেবতারাও আপনাদের ভাগ্য দেখে হিংসা করছে, হায় রে, আমরা যদি রাধানগরে মানুষ হয়ে জন্মাতাম আজকে একটু কীর্তন শুনতে পারতাম। তাই তোমাদের জন্য একবার এবং কাকা ভাইপোর জন্য একবার আমাদের সম্প্রদায়ের তরফ থেকে জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। আজ তো এখানে পর্যায় ভিত্তিক কোনো পালা পর্যায় কীর্তন হচ্ছে না, তাই আমার আজকে খুব ইচ্ছা একটি পালা গাইব। আমার খুব পছন্দের পালা, আমি গাইতে খুব ভালোবাসি। সেটি হচ্ছে গৌর গোবিন্দের সুবল মিলন, আমার খুব প্রিয়। তা তোমরাও তো আমার অপ্রিয় নও, তো প্রিয় মানুষদের প্রিয় জিনিস দেওয়াই ভালো, কি বলো? তা একটি প্রশ্ন করব, যদি কিছু মনে না করেন। করি? চিরাচরিত প্রাচীন যে কীর্তন শুনে আসছো সেইটি শুনবে, না যা বর্তমানে হচ্ছে সেরকম কীর্তন শুনবে? চিরাচরিত শুনবে তো? মানে ওই দুটো গল্প বলবে, একটা গান গাইবে, একটু নাচবে, ভজন হবে, এসব শুনবে না তো? তাহলে আমি বাবা হাত জোর করছি, চিরাচরিত শোনাই। পদ পদাবলী যে সহকারে কীর্তন, বড় বড় তালের গান হবে তো? কে বলে সোনারপুরে কীর্তন শোনে না? হরি বল। আজ শুনবে, আস্বাদন করব মধুময় লীলা। জয় নিতাই, জয় গৌর, হরি বল। আমার কথা পরিষ্কার শোনা যাচ্ছে? যাচ্ছে তো? বেশ, একবার উলু দাও যদি শোনা যায়। আসলে কি রাত হয়েছে তো, যাদের ঘুম পেয়েছে ওনারা সেবা নিয়ে বাড়ি চলে গেছেন। তোমরা যেও না যেন বাপু, আমরা অনেক দূর থেকে এসেছি তো, একটু বসো। কি জানে কে ভাবে হে
আজ গৌরে দাসে ধরে গোড়ার আমার ভাবে তো কিছু ও ও ভাবে তো কিছু বোঝা না হে আহা মোরে কি জানি কি ভাবে আমারে ওরে ভাবে তো কিছু বোঝা যায় না আজ কি জানি কি ভাবে মোরে দে ওকে মোরে রে আজ কি জানি কি ভাবে এখন এসে বলছেন পরে যখন রাস হবে তা রূপ গাওয়া উচিত ছিল রূপ গাইব ওই দেখো হাত নাচছে বলো আমি সন্তাল শুরু করে দিয়েছি যদিও রূপ গাইব সে বলবে না ভাব তো কিছু বোঝা সার্টিফিকেট দিয়ে দিয়েছে চিন্তা করো না আমরা তো গান করি পর্যায়ের গান আজকে সুবল মিলনে মিলন হবে না ওখান থেকে রূপ বর্ণন হবে সবার বাসনা পূরণ হবে জাপ নাই বোঝা
যায় না কি জানি কি ভাবে কিছু বোঝা যায় না আজ কি জানি কি অবশ্য হইল অঙ্গ ও আহারে আহা মরি মরি আহারে আহা মরি মরি আহারে আহা মরি মরি আহা আহারে আহা মরি মরি আহারে আহা মরি মরি রে অবসহ রাধা রাধা বলি আহারে রাধা 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 বলি আজ অবশ্য রাধা 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 বলি অবশেষে হলো রে অবশেষে হলো রে রাধা 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 বলি অবশেষে হলো রে রাধা 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 বলি অবশেষে হলো রে রাধা 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 বলি অবশেষে হলো রে রাধা 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 আজ বলি গৌরী দাসের গলা ধরি রাধা 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 বলি গৌরী দাসের গলা ধরে রাধা 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 বলি গৌরী দাসের গলা ধরে রাধা 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 বলি গৌরী দাসের গলা ধরে রাধা 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 বলি গৌরী দাসের গলা ধরি রাধা 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 বলি গৌরী দাসের গলা ধরে গৌরী দাসের গলা ধরে রাধা 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 বলি আজ অবশেষে হলো রে আজ অবশ্য ঠিকর হইল অঙ্গ না বললে হবে না অবশ্য হইল অঙ্গ রাধা 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 বলি কি জানি কিভাবে গোরা গৌরী দাসে ধরি অবশ্য হইল অঙ্গ রাধা রাধা বলি এখন যেটি আমরা আস্বাদন করছি ভক্তমণ্ডলী এটিকে বলা হয় গৌরচন্দ্র পদাবলী কীর্তনে একটি হয় গৌরচন্দ্র আরেকটি হয় গৌরচন্দ্রিকা
দুটি আলাদা। কিরকম আলাদা? গৌরহরি যখন রাধা ভাবে বিভাবিত থাকেন, তদ্ভাবনোচিত যে পদ আমরা আস্বাদন করি তাকে বলা হয় গৌরচন্দ্রিকা। আর গৌরহরি যখন গোবিন্দের ভাবে বিভাবিত থাকেন, তদ্ভাবনোচিত যে পদ আমরা আস্বাদন করি তাকে বলা হয় গৌরচন্দ্র। অদ্য গৌরচন্দ্র, আজ শচীর নন্দন গৌর হরি। গৌর হরি ব্রজের ভাবে বিভাবিত হয়ে, ব্রজলীলার ভাবে বিভাবিত হয়ে গৌরীদাস পণ্ডিতের গৃহে অবস্থান করছেন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমার গৌরহরিকে যখন নাম করা হয় আমরা প্রথমেই বলি শচীনন্দন গৌরহরি, বলি তো? বলি না? মাঝে মাঝে এমনি এমনি করবা, নয় ঘুম পাবে। আজকে সারা রাতের ব্যাপার আছে, সারা রাত বসে থাকতে হবে। ভোজনের সেবার ব্যবস্থা আছে না? সবাই প্রসাদ পেয়েছো না? পেয়েছো? অনেকে তো ব্রত করেছে, আজকে আমাদের ব্রত আবির্ভাব না। তা যারা যারা পাও নাই গিয়ে পেয়ে এসো, পেয়ে আবার এখানেই এসো, বাড়ি যেও না। তা যারা যারা পেয়ে এসেছেন আর যারা পাননি তারা পেয়ে আসবেন। এমনি এমনি করবে, মাঝে মাঝে এমনি এমনি করবে, নইলে একভাবে তাকিয়ে আছো না, ঘাড়ে লেগে যাবে। গৌরহরিকে বলা হয় শচীনন্দন গৌরহরি, তাই তো? শচী কার নাম? মহাপ্রভুর মায়ের নাম। আমাকে তত্ত্ব বলতে বলেছে, এই যে বলছি। শচীনন্দন বলা হয় কেন? মহাপ্রভুর বাবার নাম হলো জগন্নাথ মিশ্র, তাই তো? আচ্ছা, আমরা জানি সাধারণত ছেলেমেয়েরা বাবার পরিচয়ে পরিচিত হয় নাকি? যদি এসে আমাকে কেউ জিজ্ঞাসা করে তুমি কার মেয়ে বা কার ছেলে, আমরা কার নাম করি? বাবার নাম। মায়ের নাম কেউ করি না। কিন্তু মহাজন বললেন ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত হলো সেই বলেননি, কিন্তু জগন্নাথ সুত হইল সেই। বাবার নাম নেয়নি, কিন্তু নিয়েছে শচী মায়ের নাম। মায়ের পরিচয়েই বেশি পরিচিত হয়েছেন গৌরহরি। শচী দুলাল, শচী নন্দন, শচী সুত। স্বরূপ দামোদর গোস্বামী চরণ কর্চায় লিখেছেন শচী গর্ভ সিন্ধু হরিন্দু। তাহলে সব জায়গায় মায়ের নাম, মায়ের পরিচয়ে পরিচয় পেলেন প্রভু। বলি এমন হলো কেন, উল্টো হলো কেন? নিশ্চয়ই কারণ আছে। কি কারণ? মনে করুন ছোট্ট একটি শিশু বালক, সে খেলা করছে তার সখাদের সঙ্গে। শুনবে ভালো করে, বাচ্চাদের কি স্বভাব? খেলা করতে করতে আমাদের যেই বাড়িতে দিয়েছে একটা আছে, বাপ রে বাপ কি চঞ্চল, সারা গায়ে ধুলো বালি ময়লা মাখে। তো বাচ্চাদের যেটা স্বভাব, খেলা করতে করতে সারা গায়ে ধুলো বালি, আর ঠান্ডা লেগেছে বুঝলে, নাকে দিয়ে কফ ঝরছে। এমতো অবস্থায় শিশুটি দেখতে পেলেন দূর দিয়ে তার বাবা হেঁটে যাচ্ছে। বাবাকে দেখে বললেন, বাবা কোথায় যাচ্ছ এত সুন্দর জামা কাপড় পরে? বাবা বললেন, যাচ্ছি কাজে, আমাকে নিয়ে চলো, আমি যাব। শিশুর আবদার, আমি যাব তোমার সঙ্গে। বাবা দেখলেন ছেলের অবস্থা ভালো না, সারা গায়ে ধুলো বালি, আমার জামাটা নোংরা হয়ে যাবে না, কোলে নিলে। এই কাছে এসো না, দূরে থাকো। আমি যাব, বায়না। বাবা বললেন, আমি এখন নেব না, আগে মাকে বল তোকে পরিষ্কার করে দিতে। বাবাও জানে মাই পারবে পরিষ্কার করতে। যা মায়ের কাছে, যা পরিষ্কার হয়ে আয়। বাবা কোলে নিল না, মায়ের কাছে পাঠিয়ে দিল। ছোট্ট শিশু কাঁদতে কাঁদতে এলো মায়ের কাছে। এসে দেখছেন মা খেতে বসেছেন, খাচ্ছেন। তা ছোট্ট শিশুর কি আবদার, ও মা, মা তুমি খাচ্ছ, আমাকে খাইয়ে দাও। ভক্তমণ্ডলী, মা দেখা মাত্র
ওই বাবার মতো কিন্তু বললেন না দূরে সরে যা। মা বললেন খাবি, আয়, এতক্ষণ কোথায় ছিলি, আয় আমি খাইয়ে দেব। মায়ের স্বভাব তাই করে না মায়েরা। ছেলেকে কাছে ডেকে কোলের কাছে বসিয়ে বাম হাত দিয়ে নাকটা মুচিয়ে দিয়ে মা নিজেও খায়, ছেলেকেও খাওয়ায়। শুধু খাওয়ায় না, খাওয়াতে খাওয়াতে মায়ের আঁচল দিয়ে ছেলে বুঝতেও পারে না কখন তার গায়ের ধুলো বালি ময়লা মা ঝেড়ে ঝেড়ে পরিষ্কার করে দেয়। এটি মায়ের স্বভাব। সন্তান যেমনই হোক, সবাই ফেলে দিলেও মা ফেলতে পারে না। মায়ের পরিচয়ে পরিচিত হলেন গৌরহরি। কেন? কারণ মহাজন বোঝাতে চাইছেন এই যুগে যেই ভগবান এসেছেন সেই গৌর ভগবানের স্বভাবটিও ওই মায়ের মতন। মা যেমন নোংরা ছেলেকে কোলে তুলে নেয়, অন্যান্য যুগের তুলনায় সব থেকে নোংরা হলাম আমরা বাবা। হেন কোনো অপরাধ নাই আমরা করি না, হেন কোনো পাপ নাই আমরা করি না। করি কি না? আমাদের পাপ পঙ্কিল দেহ, ময়লা দেহ, আমাদের সাধন নাই, ভজন নাই, কিচ্ছু নাই। এত নোংরা, এত ময়লা দেহ আমাদের, আমাদের দিকে তাকানো যায় না, এত পাপ করেছি আমরা। মহাপ্রভু মায়ের মতো বললেন, ওরে মা যেমন নোংরা ছেলেকেও কোলে তুলে নেয়, আমিও মায়ের মতন দুটি বাহু প্রসার করে তোদের দিকে বাড়িয়ে বসে আছি। একেবারে আয়ে আয়ে আমার কোলে আয় রে, আমার বলে আয় রে, একবার আয় 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 আয়, এই তো আমি, আয় আমার কোলে আয়। একেবারে আমার কোলে আয় রে। ও প্রভু, তোমার কাছে ডাকছো কেন? আমরা এত পাপী, আমরা এত অপরাধী, আমাকে তোমার কাছে ডাকছো কেন? প্রভু বললেন আমার কাছে আয় না একবার, তোদের সকলে পাপ আমি ধোয়াই দেব। একবার আয়া আমার কোলে আয় রে, তোদের সকলে আমি ধোয়াইয়ে দেব, তোরা আয় আমার কোলে আয় রে। তোদের সকলে আমি ধোয়ায়ে দিব। একবার আমার কাছে আয় রে। তোদের পাপ থাকবে না, আমি সব ধুইয়ে দেব। শুধু পাপই ধোবো না, আরো কি করব জানিস?
তোদের প্রেম ধনে আমি ধনী করিব। তোদের প্রেমে আমি ধনী করব। কোন ভগবান বলেছেন গো? কোন যুগে কোন ভগবান বলেছেন আয় আমার কাছে আমি প্রেম দেব? কোন ভগবান বলেছেন? কবিরাজ গোসাই পাদ বলছেন, কৃষ্ণে যদি ছুটে ভক্তে ভক্তি মুক্তি দিয়া, কভু প্রেম ভক্তি না দেন রাখেন লুকাইয়া। যিনি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, তিনি পর্যন্ত প্রেম দেয় না সহজে। হেন প্রেম শ্রী চৈতন্য দিল যথা তথা, জগাই মাধাই পর্যন্ত অন্যের কাকথা। যেই প্রেম কেউ দিতে পারে না, কোনো যুগে দেয়নি কোনো ভগবান, আজ সেই অমূল্য ধন প্রেম গৌর হরি এমন ভাবে দিলেন, কোনো পাত্র বিচার করলো না, যাকে দেখেছেন তাকেই দিয়েছেন। আজকে যার আবির্ভাব জয়ন্তী, তার কথা না বললে হবে? যেই যুগে বাস করছি আমরা, আবার গৌর অবতার সার গোড়া অবতার, কেন না চিনিলি তারে? করি নিরে বাস গেল না তিয়াস, আপন করম ফেরে। কণ্টকের তরু সদাই সেবিলি, অমৃত ফলেরও আসে। সেই অবতারের সার গৌর হরি, যে প্রেম কেউ দিতে পারেনি, রাধারানীর সম্পদ। আজকে কত অনায়াসে প্রভু বলছেন, তোরা একবার হা গৌর বলে আমার কাছে আয়, আমি প্রেম ধনে তোদের ধনী করিব। হরি বল। ধনী করিব। আমি প্রেমে ধনে ধনী করিব। তোদের কোনো অভাব আমি রাখবো না, তোদের প্রেম আমি ধনী করিব। আয় আমার কাছে। তোদের কোনো অভাব আমি রাখিব না। একবার হা গৌর বলে আয় না কাছে। তোদের কোনো অভাব রাখিব না। গোবরে বলে আয় না কাছে। তোদের কোনো অভাব রাখিব না। গোবরে বলে গৌর হরি হরি বল। অভাব রাখিব না। গোবরে বলে আয় না কাছে। কোনো অভাব রাখিব না। একবার গৌর বলে মনিটারে নেই। আয় না কাছে। তোদের অভাব রাখবো না। আর আমরা এমন গৌর অবতারে জন্ম নিয়ে আজকে যা শুভ আবির্ভাব তিথি, অনেকে তো ভুলেই যায়, অনেকে ভুলেই গেছেন আজকে কি দিন, আজকে কি তিথি, কোন তিথিতে কোন দিনে আমরা বসে আছি আজকে। কণ্টকের তরু সদাই সেবিলি, অমৃত ফলেরও আসে। প্রেম কল্প তরু গৌরাঙ্গ আমার, তাহারে ভাবিলি বিষে চিনিলি না রে। চিনিলি না রে। তোরা চিনিলি না রে। তোরা চিনিলি না রে। এমন দয়ার ঠাকুর চিনিলি না রে। আরে দয়াল ঠাকুর চিনিলি না রে। আমার দয়াল ঠাকুর চিনিলি না রে। যেই যুগে